আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল সুন্দর রোদ, তো কালকে কাপড় টাপড় কিছু শুকায় নাই। আর আমি এই যে কাপড়গুলো মেলে দিয়েছি বারান্দাতে, বেশ ভালো রোদ উঠছে। আর আজকে শরীরটাও বেশ খারাপ লাগতেছে। আমি উঠলামই দেরি করে আজকে ঘুম থেকে, বিছানা এখনও তুলি নাই, রায়ান ঘুমায় আছে। আমি উঠছি দেরি করে, রিহান করতেছে ক্লাস, আর এখন নাস্তা করবো। তো দেরি করে যেহেতু উঠছি, তো সেটা পোষায় দেওয়া লাগবে, যার জন্যই শর্টকাটে একটু নাস্তা করব। তো রিহানা বাবা আনছে কালকে বাটার রন, এই জিনিসটা আমাদের সবারই খুবই পছন্দের। তো আনছে, এখন এটা দিয়ে নাস্তাটা হবে। কুটা বাছা করে দিয়ে গেল। তো আজকে লাউয়ের খোসার ভাজি হবে। আমরা লাউ কিনলে লাউয়ের খোসাটা ফেলে দিই না, ওটা আলু দিয়ে ভাজি করি। আর শাক ভাজি হবে। তো এই যে লাউয়ের খোসাটা প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নিব, মানে সিলিন্ডার গ্যাস তো একটু সাশ্রয়ের জন্য আমি প্রেশার কুকারটা ইউজ করি বেশি, কারণ এটাতে রান্নাও অনেক তাড়াতাড়ি হয়, রান্নার কালারটাও বেশ ভালো থাকে, অনেক তাড়াতাড়ি হয়। তো এই যে লাউ কেটে রাখছি, লাউ চিংড়ি রান্না করব। বারান্দাতেই কুটা বাছা হয়, তো কুটা বাছা করে একটু পরিষ্কার করে দিয়ে গেল, ঘর এখনও মুছে নাই। তো এই যে লাউয়ের খোসাটা এখন ভাজি করতেছি, যে কড়াইয়ে ঢেলে নিয়ে একটু ভেজে নেব হালকা, তাহলেই হয়ে যাবে। অনেক শর্টকাটে রান্নাগুলো হয়ে যায়। আর এই তো ডাঁটা শাকগুলো আনছিল রিহানা বাবা, ওগুলো আমি একটু ভাপ দিয়ে রাখতেছি, এটা রেখে দেব পরে রান্না করার জন্য। আর আজকে আমি কলমি শাকটা ভাজি করব। তো আমি যে এটা টিস্যুতে মুছতেছি, একটু টুকিটাকি যখন যেটা তেল পড়তেছে কিংবা যেই হোক একটু শর্টকাটে মুছে ফেললে দেখা যায় যে দুদিন পর পর মাজতে হয় না, রান্নাঘরটা ক্লিন থাকে মোটামুটি বেশ ভালো। তো এই জন্য আমি এই যে একটু টুকরো কাপড়, তারপরে এই যে পুরোনো কাপড়গুলো কিংবা এই যে এই টিস্যুগুলো সবসময় এখানে ওখানে থাকে, এগুলো মুছতেছি, রান্না করতেছি। যে দেখেন শর্টকাটে লাউ চিংড়িটাও রান্না করে ফেলছি। আর আপনারা যদি চান তো আমি রান্নার ডিটেলস ভিডিও দিব, আমি দেই না, কারণ এটা আমার রান্না চ্যানেল না, ডেইলি ব্লগ, তো এই জন্য। আর এই যে ডাল গরম করে রাখলাম, কালকের ডাল, শাক ভাজি, কলমি শাক ভাজি। আর এখানে যে আব্বু সকালে নাস্তা করছে, অর্ধেক রুটি রাখছে, পুরোটা খাইতে পারে নাই, পরে ওটা রেখে দেওয়া হয়েছে। আর এখানে দেখেন সিঙ্কের মধ্যে কত কিছু, তো এগুলো এখন ধীরে ধীরে মেজে টেজে পরিষ্কার করে রাখবো। রান্নাঘরে যে বারান্দার গ্লাসটা আমার সবসময় লাগায় রাখতে হয় রান্নার টাইমটাতে, কারণ না হলে বাতাসে রান্না করা যায় না। তো রায়ানকে ভাত খাওয়াবো, এদিকে আরেক কাহিনী হয়ে গেছে, আমাদের ফ্রিজের দুইটা ডোর মানে সমান না, উঁচু নিচু হয়ে আছে। ওইটা সার্ভিসিংয়ের জন্য লোক আসছে ওয়ালটন থেকে। তো এটা হয়েছে কি, এই ফ্রিজটা তুলতে গিয়ে ঝামেলা হয়েছে অনেক, এত বড় ফ্রিজ, লিফট মানে সিঁড়িতে উঠানো যায় না, লিফটে উঠাতে হয়েছে, সব প্যাকেট ট্যাকেট খুলে খুবই ঝামেলা হয়েছে ফ্রিজটা তুলতে। সম্ভবত তুলতে যায়, মানে তোলার সময় কিছু একটা হয়েছে মেবি। তো ওটাই ঠিক করতেছে সে অনেকক্ষণ ধরে। রায়ানকে খাওয়ানো টাওয়ানো আমার শেষ, আর এখন বাজে প্রায় 4টা, মানে এই একটা না একটা ঝামেলা আছে। সেদিন আকাশ টিভি ডিশ অ্যান্টেনা কতক্ষণ লাগা দিয়ে গেল, আজকে ফ্রিজ, এগুলো বাসার মধ্যে ঝামেলা। আব্বু এখনো ভাতই খায় নাই। এই টুকিটাকি ঝামেলাগুলো শেষ না হওয়া পর্যন্ত শান্তি নেই, কবে যে শেষ হবে এগুলো, তারপরে একটু শান্তি। এই লিপস্টিকটা লিজা আনছিল অস্ট্রেলিয়া থেকে, ম্যাকের। তো লিপস্টিকটা আমার ইউজ করাই হয় নাই, মানে আমি তো লিজার দেওয়া জিনিসগুলো ভাবছি যে এই বাসায় আনবো, আমার ভ্যানিটিটা সাজাবো, তারপরে ইউজ করবো, এই জন্য করছিলাম না। তো আজকে অবশ্যই সেকেন্ড টাইম, এর আগে একদিন আমি ইউজ করছি লিপস্টিকটা। তো আজকে যে সাজলাম, হালকা একটু সাজলাম, টাচ আপ জাস্ট, যে একটু বের হব। তো একটু মনটা ভালো লাগে আসলে, নিজের একটু ফ্রেশ রাখলে দেখা যায় যে ক্লান্তিটা দূর হয়ে যায়। যাই হোক, আপনারা কে কীভাবে নেবেন আমি জানি না, বাট আমার পার্সোনাল মতামত, মানে মানুষ বলে যে অন্যের জন্য সাজা, আসলে না, আমরা মনে হয় নিজের জন্যই সাজি, নিজের দেখতে পছন্দ করি, এই জন্যই হয়তো সাজি। তো যাই হোক, অত সাজা না, জাস্ট কাজল একটু দিলাম আর একটু লিপস্টিক দিয়ে একটু বের হব, ভাবলাম যে একটু নিজের চেঞ্জ করা দরকার, কেমন ফকিন্নি অবস্থা। তো একটু নিচে যাবো এখন, রিয়ানা বাবা আসলেই। রেডি হয়ে বের হয়ে পড়ছি। আর আমি জানতাম না যে কোথায় যাব, মানে রিহানা বাবা বলছে যাবো নিচে নামো, তো কোথায় যাব জানতাম না, গেস করছি যে হাতিলেই যাবো। তো হাতিলেই যাচ্ছি আসলে। আর যাচ্ছি হলো ডাইনিং টেবিল কেনার জন্য। তো ডাইনিং টেবিল মানে উপরে গ্রানাইটটা তো আমাদের আছেই, আপনারা দেখেছেন, কেনা আছে, মানে ওটা আমাদের বাসায় আছে, গ্রানাইট ফ্যাক্টরি আছে আব্বুর, ওখান থেকে নেয়া। আর নিচের ফ্রেমটা প্লাস চেয়ার, এগুলো নিব, চেয়ার ডাইনিং টেবিলের সেটটা পুরোটা ওটা নিব আমরা। তো যার জন্য হাতিলে আসছি, দেখতেছি ডিজাইন চুজ করতেছি। এখানে নানান রকম, মানে যেখানে ওদের আবার কি বিভিন্ন ফ্লোরে এক এক ফ্লোরে এক এক রকম জিনিস থাকে, কোথাও ডাইনিং টেবিলের সেট, কোথাও বেডরুম সেট,
তো এই টাইপের বিভিন্ন রকম জিনিসপত্র। তো ডাইনিং টেবিলের সঙ্গে দেখেন যে এখানে ডিনার ওয়াগনগুলো আছে, মানে ওই যে ইয়েগুলো আপনার যে আলমারিগুলো বলা যায়, ডিনারের সেট যেগুলো থাকে, ট্রলি আছে খাবারের। তো এখানে এই পাশে আবার সোফা দেখতেছি, মানে এইরকম করে ওরা সাজায় সাজায় রাখছে। তো এক এক ফ্লোরে এক এক রকম জিনিসপত্র থাকে। তো আমাদের এখান থেকে আমরা চুজ করলাম শেষ পর্যন্ত। তো অর্ডারও দিয়ে ফেলছি, আর এদের একটা অফার চলতেছে। তো যে কোনো পার্সেসের সাথে ওরা একটা করে গাছ ফ্রি দিচ্ছে, কিন্তু এত বাজে অফারটা বলার মতো না। আমাদের ঢাকা শহরবাসী যারা তো আমরা সব সময় দেখা যায় যে মাটি পাই না, বাইরে গাছ লাগাবো কোথায়, কিন্তু ওনারা যে গাছগুলো দিচ্ছে সেগুলো ট্রি টাইপ, যেমন কামরাঙ্গা গাছ, বড়ই গাছ, এত বড় বড় গাছ আমরা কোথায় লাগাবো? ওনারা যদি ইনডোর প্ল্যান্ট দিতেন তাহলে ভালো হতো। তো আমরা ওই অফারটা নেই নাই, কোনো গাছ টাছ আমরা নেই নাই, আমরা অর্ডার দিয়ে চলে আসছি। ওনারা কিছুদিন পর ডেলিভারি দিবে, একটু টাইম লাগে এজন্য। তো ওখান থেকে আসছে একটা ডিপার্টমেন্টাল শপে। তো এটা ডিপার্টমেন্টাল শপ আপনারা জানেন ঠিক, যে এটা আপনার লাস ফার্মা। তো লাস ফার্মা তো অনেকের কাছেই পরিচিত। তো এখানে লাস ফার্মাতে রায়ানকে একটু জুস কিনে দিলাম, ওর খিদা লাগছে, দিয়ে আমরা আসছি ফুচকা খাইতে। তো দেখেন যে আপন ফুচকা ঘর, আমরা চিনি না আসলে, নতুন আসছি তো, বসুন্ধরায় কোথায় কি পাওয়া যায়, তো এটা আমাদের চোখে পড়ছে, এখানে খাইতে আসছি ফুচকা। তো ফুচকা অর্ডার দেওয়া হয়েছে, অনেক মানুষের ভিড় এখানে, নাকি অনেক ক্রিস্পি ক্রিস্পি জিলাপিও পাওয়া যায়, বাট আজকে নাই, অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো সামনে অনেক রকমের খাবার ছিল, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, এই টাইপের আরও কী চিকেন ললিপপ, কী সব যেন খাবার ওখানে আছে সাজানো, দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। তো এই দেখেন, তো শেষই প্রায়, দেখেন পরোটা টরোটাও আছে। তো পরোটা টরোটাও আছে, কিন্তু এগুলো মানুষ এত সেল হয়, সব শেষ হয়ে গেছে, অল্প অল্প কিছু আছে, পার্সেলও নিয়ে যাচ্ছে। তো আমরা ফুচকাই অর্ডার দিয়ে ফেলছি, ফুচকা ওর জন্য ওয়েট করতেছি। রায়ানও খুব এক্সাইটেড। আর দেখেন এত সুন্দর করে ছাত্ররা যে দেয়ালে যে রং করে রাখছে, দেখলে মনটা ভরে যায়। আগে কি সব পোস্টার টোস্টার হেন তেন কত কিছু থাকতো, এখন কিন্তু অনেক সুন্দর, দেয়ালগুলো দেখলেই ভালো লাগে। যমুনা ফিউচার পার্কের সেদিন আমি দেখালাম, যমুনা ফিউচার পার্কের পাশে যে দেয়ালটা, ওইটাতেও কিন্তু এরকম সুন্দর একেবারে। তো ওইসব কেনাকাটা করলাম আমরা, ফুচকা খেলাম, খেয়ে হালকা পাতলা কেনাকাটা করে এখানে একটা কফি শপ আছে, তো উপর টপ ফ্লোরে, তা এখানে একটু আসছি, কিন্তু এত বাজে গন্ধ ওয়াশরুমের পাশে, আমরা আর বসার সাহস পাচ্ছি না, ডিসিশন নিতে পারছি না। আসলাম, আবার ফিরে যাব, রাতও হয়ে গেছে 10টা। এখানে রায়ান একটু দোলনায় বসে দোল খাচ্ছে, আর আমাদের রুচিতে কুলাচ্ছে না, এখানে বসে খাবো কি, এত জঘন্য দুর্গন্ধ। বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা শেষ পর্যন্ত, অন্য কোথাও যাওয়ার সময় এখন নাই, রাতও এখন অনেক হয়ে গেছে। আমরা আপন ফ্যামিলি মার্ট থেকে যেগুলো নিয়ে আসলাম, লিভনটা শেষ পর্যন্ত পাইছি, এসেন্স নিলাম। তো ফস্টার ক্লার্কেরটা পাইলাম না, এই যে এটা নিচ্ছি, এখন এটা পাইছি, এটাই নিচ্ছি। এখন দেখা যাক কি, রায়ানের পেস্ট, ম্যাকারনি, বিস্কুট, এই তো এগুলো কেনাকাটা করে আসছি। আর রিহানের বাবা আনছে কিচেনের ময়লা ফেলার পলিথিন, তো এইগুলোই কেনাকাটা। হ্যাঁ, এর মধ্যে আরেকটা আছে, দেখলাম তো। আমরাও গেছি বাইরে, আর দাদু আমার জন্য এগুলো নিয়ে আনছে। আগে প্রথমে কেনাকাটা করে দেখেন কি গিফট পাই, খুললেন আগে। ভিউয়ার্স খুলবে না তুমি খুলবা? আচ্ছা, খুলে দিচ্ছি। তো আমরা গেছি, আব্বুও বাইরে গেছে, আর রায়ানের জন্য এগুলো নিয়ে আসছে। রায়ান খুবই খুশি, নাচতেছে, দেখেন কেমনে নাচে। কিন্ডার জয় খুলে কি গিফট পাওয়া গেছে, এরকম কি, এটা জানি না কি গেমস। কি জানো এগুলো আমাদের এগুলো লাগাতে, হ্যাঁ কেমনে লাগাইতে হয়, এটার ক্যাটালগ থাকে, ক্যাটালগ দেখে দেখে এটা লাগাইতে হয়। এগুলো কে, আচ্ছা ক্যাটালগ দিয়ে তুমি পুরো লাগাও, তারপর দেখি কেমন হয়। এই এতক্ষণ আমরা এত টেনশনে, বাসা আসার পর থেকে রিহানের বাবা ফোন পাচ্ছে না, পরে ভাবছে মনে হয় গাড়ির মধ্যে রাখছে। তারপরে আমরা গাড়িতে গিয়ে দেখি ফোন নেই, ফোন বাজতেছে, কিন্তু ফোন একটু পরে বলতেছে এই মুহূর্তে ব্যস্ত আছে। তো ভাবছি ফোন কারো হাতে পড়ছে, আর সেই ফোন তারা কেটে দিচ্ছে। আমাদের মাথা টাথা তো পুরো খারাপ, ওই অবস্থাতে আছি। ড্রেস আমি এখনও চেঞ্জ করি নাই, নিচে দৌড়ে গেছি, কি করব, কীভাবে কি করব, ফোনটা ফিরে পাবো কি না, মানে আতঙ্কে অস্থির অবস্থা আমাদের। তারপর কি মনে হয়েছে রিহানার বাবা আলমারির দরজাটা খুলছে, ও এসে কখন যে আলমারির দরজার মধ্যে ফোনটা রাখছে খেয়াল করা নাই। মানে আমাদের যান বের হওয়ার যাওয়ার মতো অবস্থা ছিল, এই আধা ঘন্টা বলতে গেলে এই অবস্থায় চলতেছিল।
তো আজকের মতো এ পর্যন্তই। এখন একটু রিল্যাক্স হয়েছি, ফোনটা পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। তো অমিতাজ ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পেজ অমিতাজ ড্রিম ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।